পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না। খুশি টুসি হয়ে অনুদানের মতো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠান মেকআপ তন্ত্র। বিগত 5 দশক যাবৎ আপনারা গণতন্ত্রের কথা শুনে এসছেন, কিন্তু গণতন্ত্রের ছিটে ফুটো কতটুকু পেয়েছেন সেটা আপনারাই ভালো বলতে পারবেন। তবুও গণতন্ত্র নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন মন্ত্রী মহোদয়কে। চলুন ওনার সঙ্গে কথা বলা দরকার। কেমন আছেন স্যার? ভালো আছে। স্যার, প্রশ্নে চলে যাই। শিওর। প্রথম প্রশ্ন হচ্ছে, গণতন্ত্র মানে কি এইটাই স্যার আমরা যেটা দেখে আসছি? আপনারা নির্বাচনের আগে জনগণের দরজার কাছে যাবেন, নির্বাচন যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের দরজা জনগণের জন্য বন্ধ হয়ে যাবে। স্যার, আমরা কিন্তু 5 দশক যাবৎ একই রকম দেখে আসছি। বিশেষ কিছু মানুষের জন্য আপনারা দেন, কিন্তু যাদের ভোটে আপনারা এমপি মন্ত্রী হন, গ্রামের কৃষক শ্রমিক মেহনতি মানুষ, তারা আপনার বাড়ির মেইন গেট পর্যন্ত আসতে পারে না। এসব অবান্তর প্রশ্ন আপনারা পান কোথায়? আমাদের দরজা সবসময় সবার জন্য খোলা থাকে। বিশেষ কোনো মানুষের জন্য খোলা থাকবে কেন? হ্যাঁ, তাই বলে আমি বলবো না যে আমাদের বিশেষ কোনো মানুষ নেই। তো বিশেষ তো সাধারণ মানুষও হয়ে যেতে পারে। এই ধরুন আমাদের পিএস এপিএস, এদের সঙ্গে একটু কথা বলে আসলেই তো বিশেষ হয়ে যাওয়া যায়, তাই না? হ্যাঁ, আর তাছাড়া দরজা বন্ধ করে তো আর রাজনীতি করা যায় না, এটাও তো বিষয়টা বুঝতে হবে। কিন্তু স্যার, আপনি মনে হয় টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া কোন খোঁজ খবর রাখেন না স্যার। আপনি কি শুনেছেন আপনাদের এপিএস 1000 কোটি টাকার মালিক, পিয়ন 400 কোটি টাকার মালিক? পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না। দেখুন, দেশ যেভাবে উন্নয়নের দিকে এগুচ্ছে, দেশে তো এখন হাজার হাজার কোটি টাকার কাজকর্ম চলতেছে। কন্ট্রাক্টর না ওই খুশি টুসি হয়ে অনুদানের মতো আমার ওই পিয়ন এপিএস পিএস এদেরকে কিছু টাকা পয়সা দেয় আর কি।